অন্তর্বর্তী সরকারের প্রশাসনে সরষের ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার দাবি, এখন কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আজ ভারতে বসে শেখ হাসিনা নানা রকম ষড়যন্ত্র করছেন। শুক্রবার 20 সেপ্টেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব বক্তব্য রাখেন তিনি। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষকে আলোচনা করা হয়। সেলিমা রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের যে দলবল ছিল তারা এখনও লুকিয়ে আছে। তাদের লোকেরা এখনও আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, তাদের এখনও বের করছে না। সেনাবাহিনীর কাছে আশ্রয় থাকা সাবেক সরকারের লোকেরা এখন কোথায়, প্রশ্ন রেখে বিএনপির এই নেত্রী বলেছেন, বলা হয়েছিল 622 জন সেনাবাহিনীর অধীনে আছে, এরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী অনেককে বের করে দিয়েছে, কারা পার করেছে সরষের মতো বুথ আছে। তিনি বলেছেন, আজ পোশাক শিল্পের অস্থিরতা কারা করছে? যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী, তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও দাবি করেছেন সেলিমা রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ খাবারের কষ্ট করেছে, আর সরকারের লোকেরা বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি সাইদ আহমেদের আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারী পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ।